আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শ্রীপুর জামতলা মোড়ে গরিব অসহায় মানুষদের বিনোদনের ত্রাণ বিতরণের অনুষ্ঠান। তো আমরা এখন ত্রাণ বিতরণ করব। তো আপনারা দেখে থাকুন এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে সবাই শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং ফলো করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমরা যেন ইসলামের কাজ আজীবন পর্যন্ত করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি গোপালপুর। কি করা হয় এখন? এখন ভ্যান চালাই। ছেলে মেয়ে কয়জন? 3 জন। কি করে? ছেলে মেয়ে কাজ কাম করে আর কি। দেখাশোনা করে আপনাকে? না, দেখাশোনা করে কেউ দেখাশোনা করে না। না? না না। সুপ্রিয় দর্শক, খুব কষ্ট লাগলো। 3টা ছেলে আছে কিন্তু আজকে দেখাশোনা করার অভাবে তিনি এখন প্রায় 60 বছর বয়স হবে, তিনি এখন ভ্যান চালিয়ে জীবনযাপন করছেন। তো সুপ্রিয় দর্শক, ছেলে মেয়ে আমাদের কি জন্য হয়, কি জন্য আমাদেরকে দেয়? আমাদের বংশটা রক্ষা করার জন্য, পিতা মাতাকে দেখাশোনা করার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এগিয়ে আসতে পারি আমাদের সমাজে। আমাদের সমাজে কিন্তু অনেক অসংখ্য বাড়ি আছে যেখানে পিতা মাতাকে দেখাশোনা করে না। তো চাচা, আমরা কিন্তু আজকে আপনাকে কিছু উপহার দেওয়ার জন্য আসছি। তো কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? বলেন। আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমি চাচার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, ইসলামিক প্রশ্ন। জোহরের ফরজ কয় নামাজ কয় রাকাত পড়তে হয়? 4 রাকাত। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের কুইজ প্রতিযোগিতায় চাচাকে প্রশ্ন করেছিলাম যে জোহরের সালাত কয় রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। এগুলো আমরা সবাই জেনে থাকি। তা আমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, চাচা উত্তর দিয়েছে 4 রাকাত। তো চাচার জন্য কিছু উপহার। চাচা, এটা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু উপহার আপনার জন্য উপস্থিত হয়েছে। তো আমি একে একে দিচ্ছি, আপনি নেবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা 5 কেজি চাউল দিচ্ছি। চাচা এটা নেবেন এবং একটা তেল আর হাফ কেজি চাউল আর 1 কেজি আলু। সুপ্রিয় দর্শক, এই 4টা, যেহেতু আমাদের সমাজে এখন খুবই সমস্যা দেখা দিয়েছে, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, এজন্য আমরা কিছু উপহার দিলাম চাচাকে। চাচা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা, আল্লাহ খায়। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তো কি অবস্থা, নামাজ কালাম পড়া হয়? তো হালকা পাতলা করি। হালকা পাতলা না, পুরোপুরি করতে হবে। আমাদের ইসলামী সংস্থায় আমরা যেহেতু আসছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, উত্তর দিতে পারবেন? কেন পারবো না, কি বলা যাবে না। তো সহজ প্রশ্ন করে, যেগুলো আমাদের জানা দরকার, করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু একটা মুরব্বীর সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু একটা ভ্যান চালক। আসলে আমাদের সমাজে ভ্যান চালক লোকদেরকে আমাদের পাশে থাকতে হবে, যারা কাজ করে খাই। তো আমি তাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি, বলতে পারবেন? যেগুলো আমাদের জানা দরকার। আমরা মুসলমান, আমার নবীর দাদার নামে জানবো না? নবীর দাদার নাম আমার খেয়াল নাই জি। খেয়াল নাই? সুপ্রিয় দর্শক, আমরা এই সমাজে আমরা বাস করি মুসলমান, কিন্তু আমাদের বিশ্ব নবী আছে, তার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমিনা এবং দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। সুপ্রিয় দর্শক, এখন বুঝতে পেরেছেন কি বলেন তো? মুত্তালিব। আব্দুল মুত্তালিব। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্ব নবী দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো চাচা উত্তর দিতে পারিনি, তার বাদেও কিন্তু আমরা তাকে কিছু পুরস্কার দেব, এটা গ্রহণ করবেন, দোয়া করবেন। আমাদের তাকান একটু, এগুলো ফেলে দিয়ে আমার সাথে কথা বলতে হবে, যেহেতু আপনাকে সময় দিচ্ছি আমি, আপনি সময় দেবেন না। তো এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করবো। তো সুপ্রিয় দর্শক, চাচাকে আমরা কিছু উপহার তুলে দিচ্ছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো এগুলো দিচ্ছি,
এগুলো আপনার পরিবারের জন্য কিছু উপকার আসবে না? অবশ্যই। অবশ্যই উপকার আসবে। সুপ্রদর্শক, আমরা আপনার দেখতে থাকুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? খুশি লাগতেছে যে? ভালো আছি বাবা। যাক আলহামদুলিল্লাহ। কি করেন এখন? ভ্যান চালাই। আহ ভ্যান চালায়, কিভাবে সংসার চলে? ভ্যানালার সংসার তো খুব ভালোভাবে চলে না বাপু। এখন ভাড়া কেমন হচ্ছে? এখন ভাড়া খুব কম, মানুষের পানের দাম নাই, পানের মানুষ দাম নাই। পানালা বাড়ির লোকজন বাড়াতে পারে না, আমার রোডে ভাড়া নাই। ভাড়া ভরে নাই। সুপ্রদর্শক, আমাদের এলাকা কিন্তু একটা বিশাল এলাকা। এই এলাকায় কিন্তু আদিকাল থেকেই, অনেক আগে থেকে কিন্তু পান চাষ হয়ে থাকে, কিন্তু পানের দাম খুবই কম। এখন 7টা পান একটা বিড়া অনেক সময় নিচ্ছে না, ফেলা দেওয়া লাগছে। আর যেগুলো মাঝারি, এটা 5 টাকা 2 টাকা দিকে শুরু হয়েছে, এবং মোটা পান 30 টাকা বিড়া নিচ্ছে। তো আমাদের যেহেতু আমাদের সমাজের কৃষকের যেহেতু সমস্যা, এজন্য তারা বিভিন্ন জায়গায় যা আসা বন্ধ হয়ে গেছে। তো আমাদের এলাকার সন্তান, বাড়ি দাউদপুর, ও দাউদপুর সন্তান। তো আমরা আসছি আজকে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য। সুপ্রদর্শক, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি, এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো এটা নেবেন, কেমন লাগবে? ভালোই লাগলো। দেখ, ভালো লাগলো না? খুব ভালো। তো ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য হ্যাঁ। দোয়া করবেন, এবং হ্যাঁ, আপনাদের জন্য দোয়া করবো, আচ্ছা। নামাজ পড়ার চেষ্টা করবো। নামাজ তো ইনশাআল্লাহ মুসলমানের জন্য পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ছোট ভাই? ভালো। তো কোথায় বাসা? চিগাবাড়ি। সিকেবাড়ি বাসা। কোন জায়গায়? চিগাবাড়ির সাইডে। আমাকে চিনো? না। চিনো না? আহ, তো এই বয়সে ভ্যান চালাচ্ছ, কি কারণ কি একটু বলা যাবে? কারণ ফ্যামিলির দায়িত্ব নিছি এই বয়সে, আব্বা অসুস্থ। ওরা অসুস্থ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটা যুবক ছেলে, সে এখন স্কুল মাদ্রাসায় লেখাপড়া করবে, কিন্তু আজকে দেখেন, আপনারা দেখেন যে ভ্যান চালক, তার আব্বা খুবই অসুস্থ, সেজন্য সে দায়িত্ব নিয়েছে, পরিবারের ভার আমাকে নিতে হবে, কারণ সে কিছুটা যুবক হয়ে গেছে, অনেকটাই সুন্দর। তো ছোট ভাই, আমাকে যেহেতু চিনতে পারছেন, আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সংস্থার নাম হচ্ছে শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা। বুঝতে পেরেছো? হ্যাঁ। সালাত আদায় করো? শুক্রবারে করি। শুক্রবারে করো, তাই না? জুম্মার নামাজ। হ্যাঁ। তো সুপ্রদর্শক, ছোট ভাই কিন্তু শুক্রবারে সালাত আদায় করে। তো আমি ছোট ভাইকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাচ্ছি। সেই প্রশ্ন হচ্ছে, ছোট ভাই, জুম্মার সালাত ফরজ কয় রাকাত সালাত আদায় করতে হয়? তুমি কি জানো? জুমার যে সালাত আদায় করি, ফরজ কয় রাকাত করতে হয়? ইমাম সাহেব কয় রাকাত পড়াই আপনাদের এলাকায়? দুই রাকাত নয়। 2 রাকাত। তো সুপ্রদর্শক, আমাদের এলাকায়ও যারা ইমাম সাহেব জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করায়। তো ছোট ভাই প্রশ্ন উত্তর দিয়েছে যে জুমার সালাত 2 রাকাত ফরজ আদায় করতে হয়। তো ছোট ভাই, তোমাকে একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে, আমি বড় ভাই হিসাবে, যেহেতু তোমার আব্বা নাই, এজন্য মনে করো তোমারই বড় ভাই আমি, তো আমি তোমাকে উপদেশ দিচ্ছি, চুলটা একটু খাটো করে কাটতে হবে। খাটো করে কাটা যাবে না? অবশ্যই। কাটলে কিন্তু ভালো হবে, অনেক ভালো, শুধু শারীরিক না, সব দিকে ভালো হবে। সুপ্রদর্শক, চুল কিন্তু কাটার একটা বিধান আছে, তো সেই বিধান হচ্ছে একবারে, সুপ্রদর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চুল কাটতে হবে, এই চুলটা কাটতে হবে, একটু খাটো করে কাটতে পারবে না ভাই? অবশ্যই পারবো। তো একটু কাটবার চেষ্টা করবেন, কারণ চুল যদি না কাটি তাহলে মানুষে খারাপ বলবে ভাই। হ্যাঁ, যেহেতু তুমি পরিবারের দায়িত্ব নিয়েছো, তো আমরা তোমার জন্য কিছু উপদেশ দিলাম, মন খারাপ করবে না, এর জন্য না, কিছু না। আমাদের সমাজে কিছু চাল নিয়ে আসছি। কেমন লাগছে তোমাকে? হ্যাঁ, ভালো লাগছে অনেক। তোমার পরিবারের জন্য ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই। তো আমাদের জন্য দোয়া করবে ভাই, হ্যাঁ, এবং চুলটা কাটার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।